আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কুকিং। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়ে বাড়ির স্বাদের দারুণ মজাদার চিকেন রোস্ট রেসিপি। এই রেসিপিতে চিকেন হবে নরম, জুসি এবং মশলার স্বাদে ভরপুর। খুব সহজ উপায়ে ঘরে তৈরি করতে পারবেন একদম পারফেক্ট রোস্ট। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। প্রথমে আমি নিয়ে নিয়েছি আস্ত একটি মুরগিটিকে সুন্দর করে টুকরো করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেন ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া এবং আধা চা চামচ মরিচের গুঁড়া। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে চিকেনগুলো কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। এতে মশলার স্বাদ চিকেনের ভেতর পর্যন্ত পৌঁছে যায়। এবার চুলে একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে এলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে লো হিটে ধীরে ধীরে ভেজে নিচ্ছি। ধৈর্য ধরে ভাজলে পেঁয়াজের রং ও স্বাদ দুটোই অসাধারণ হয়। পেঁয়াজগুলো সুন্দর সোনালী রং ধারণ করলে অন্য একটি পাত্রে তুলে রাখছি। দেখুন কত সুন্দর করে বেরেস্তা তৈরি হয়েছে। এই বেরেস্তাটি রান্নায় এনে দেবে দারুণ ঘ্রাণ ও রেস্টুরেন্টের মতো সমৃদ্ধ স্বাদ। এরপর চুলায় একটি প্যান বসে বেরেস্তা করা তেলগুলো দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ সুন্দর সোনালী রং হয়ে গেলে উল্টো দিকে অন্য পাশও ভেজে নিচ্ছি। এই ধাপটি রোস্টের স্বাদ ও রং আরো বাড়িয়ে দেয়। এবার দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি। এবার অবশিষ্ট তেল একটি হাঁড়িতে নিয়ে প্রয়োজনে আরও সামান্য তেল যোগ করে নিচ্ছি। তেল গরম হয়ে এলে 3টি পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন বাটা। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 5টি এলাচ, 2টি তেজপাতা, 4-5 টুকরা দারচিনি, 4-5টি লবঙ্গ এবং 7-8টি কাঁচামরিচ। এই গোটা মশলাগুলো রোস্টের অসাধারণ একটি সুগন্ধ নিয়ে আসবে। এরপর স্বাদ মতো লবণ, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া এবং 1.5 চা চামচ জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা যেন হাঁড়িতে লেগে না যায় সেজন্য 1 কাপ পানি দিয়ে নেড়ে নিচ্ছি। এরপর 2টি টমেটো কুচি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এলে 1 চা চামচ চিকেন পাউডার যোগ করছি। এবার আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে প্রতিটি টুকরোর গায়ে মশলার স্বাদ লেগে। এরপর আরও 1 কাপ পানি দিয়ে কিছুক্ষণ রান্না করছি যাতে মশলাগুলো চিকেনের ভেতর ভালোভাবে ঢুকে যায়। কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি টক দই। টক দই রোস্টকে আরও নরম, মজাদার এবং ক্রিস্পি স্বাদ এনে দেয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করছি যতক্ষণ না ঝোল ঘন হয়ে আসে। এই সময় মাঝে মাঝে হালকা হাতে নেড়ে দেবেন যাতে মশলা হাঁড়ির তলায় লেগে না যায়। ধীরে ধীরে মশলার তেল উপরে ভেসে উঠতে শুরু করবে এবং রোস্ট থেকে দারুণ একটি সুগন্ধ বের হবে। এই পর্যায়ে চিকেনগুলো মশলার স্বাদ ও ঘ্রাণ পুরোপুরি শোষণ করে নেবে। চাইলে এই সময় সামান্য কেওড়া জল বা গোলাপ জল যোগ করতে পারেন। এতে রোস্টের স্বাদ ও ঘ্রাণ আরও বেড়ে যাবে। ঝোল শুকিয়ে সুন্দর ঘন হয়ে এলে আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। হালকা হাতে নেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। বেশ, তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদের চিকেন রোস্ট। দেখুন রোস্টের রং কতটা সুন্দর হয়েছে। মাংস একদম নরম, মশলা ঘ্রাণও অসাধারণ। পোলাও, বিরিয়ানি কিংবা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করলে স্বাদ হবে অনন্য। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং এমন আরও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।